আসসালামু আলাইকুম। আজকে রিসেপশন, সাদির রিসেপশন। তো আমি সবার লাস্ট গিয়ে পৌঁছাইছি, কারণ হচ্ছে আমার রেডি হতে সময় লেগেছে, সেজন্য আপু আর ভাইয়া আগেই চলে গেছে। আমি আরিয়ানা আর হচ্ছে রাজিয়া সবার লাস্ট গেলাম। মেয়ে মানুষ রেডি হতে তো সময়ই লাগবে, কিন্তু ভাইয়া তো ওই সময়টাও দিবে না, সেজন্য আগেই পাঠাই দিছিলাম। তো গিয়ে চোখে পড়লো এই ডেকোরেশনটা। আমার ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে হোয়াইট, আর হোয়াইট কালার আমার এমনিতে একটু মানে ইমোশনাল আর ভালো লাগে। তারপর আমি একটু ফটোশ্যুট করে নিলাম, নিজেকে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবা। পরে আপুকে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। পরে দেখি বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের ছবি তোলার জন্য রিকোয়েস্ট করতেছে, কিন্তু বাচ্চারা ছবি তুলবে না, দুষ্ট পোলাপান। তো আমি বুড়িকে ডাকতেছি, বুড়ি আমার কথা শুনতেছে না, আসতেছেই না, মানে আমাকে চিনেই না এরকম। পরে আর কি করব, শাড়ি ঠিক করতেছি, কারণ শাড়িটা আসলে সুন্দরভাবে পরা হয়নি। তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, এটা তারই একটা প্রমাণ। পরে দেখি ভাইয়ার ভাবির সাথে দুষ্টামি করতেছে, ছবি তুলতেছে, ভিডিও নিচ্ছে, কি খুশি। আর তার ক্যামেরাম্যান ছিল আমার আপু, তার বউ। তারপর দেখি আমার কাছে কোনো মতে মোবাইলটা দিয়ে নিজেও ছবি তুলতে চলে গেল। মার্শাল্লাহ, ওদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে। পরে আমিও কম কিসের, আমিও একটু ভিডিও নিলাম। পরে সাবিলার এখানে চলে গেলাম। তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম হচ্ছে আরিয়ানার ফ্রেন্ডের সাথে দেখা করতে। আসলে আরিয়ানার ফ্রেন্ড বলতে এটা সাবিলার বেস্টি। তো আরিয়ানাকে ও অনেক ভালোবাসে, আরিয়ানা ওকে অনেক বেশি পছন্দ করে, ওদের ওদের খুব ভালো লাগে আসলে। পরে আমি খাওয়া শেষ করে কফি খেতে চাইনি, আরিয়ানা বলল, না আন্টি খেয়ে দেখো, কফিটা অনেক মজা। তো আমার কাছে খেয়ে ভালো লাগছে, মনে হয়েছে না বাসাই। পরে জনিকে সাধলাম, ও বলতেছে না আমি খাবো না। তো আমি খেয়ে ভালোই রিভিউ দিলাম। ও মা, জনিকে দেখলাম গিয়ে পান খেতে গেছে, ও পান খাবে। তো পান খাওয়ার আগে সে আবার কোকও খাইতেছে। তো আমি আবার দেখতেছিলাম যে ওরা কিভাবে পান খায়। তো সাবিলার ফ্রেন্ড খুব মজা করে ওর হাজব্যান্ড পান খাচ্ছে, আর এই দিক দিয়ে জনিও সেই করে পান খাচ্ছে। তারপর আমি ওদের জিজ্ঞেস করলাম পান কেমন। ও বলতেছে তেমন মজা না, মিষ্টি মিষ্টি। আসলে ওদের পান খাওয়া দেখে আমারও লোভ লাগতেছিল। পরে দেখি সাদি খেতে যাচ্ছে, আর এদিক দিয়ে আমাদের বুড়ি পিছুই ছাড়তেছে না, কারণ বাচ্চারা এমনই, আদর জায়গায় করে তার সাথেই থাকে। এরকমই বাচ্চারা, ওদের ভালোবাসাটাই এমন। পরে আমি আবারও খালি স্টেজ পেয়ে নিজে নিজে ছবি তুলতেছি, ফটোশ্যুট করতেছি। ওই যে বললাম না, আমাকে আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, পছন্দের শাড়ি পরেছি তাই। পরে দেখি সাবিলা জিজ্ঞেস করতেছে সবাইকে খাওয়া দাওয়া করেছি কি না ঠিক মতো, বা এটা সেটা। তো এই কেয়ারটা আমার খুব ভালো লাগছে, একটা বউ স্টেজ থেকে এসে শাশুড়িকে, আপুকে, সবাইকে খোঁজ খবর নিচ্ছে, এটা আসলে অনেক ভালো লেগেছে। পরে আমি মুরব্বীদের এখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম, আর একটু ভিডিও করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। এখানে সবাই আমার মুরব্বী। তো দুষ্টামি শেষে আবারও চলে গেলাম স্টেজে গিয়ে একটা ঘুরুন্ডি মেরেছি, বাংলা ভাষায় যেটা বলে, মানে ফাঁকা পেয়ে ছবি তুললাম। তোলার পরে আবার এখানে আসলাম, তারা কি নিয়ে জানি আলোচনা করতেছিল। তো আপুকে আজকে হ্যাপি লাগতেছে, সবাইকে খুব সুন্দর লাগতেছে, একদম সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস লাগতেছে। পরে আমি এই রিলটা বানাচ্ছি, দূর থেকে ভাইয়া ভিডিও করেছে, আমি বাসায় এসে দেখেছি, আমি জানতামই না। তারপরে আলোচনা করতেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম। এখন আমরা বাসায় চলে যাবো, সাবিলা হাই বলেছে সবাইকে। তো বাসায় চলে যাব এবারের মতো, এখানেই বিয়ে শেষ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।